একজন হাদিকে যদি আজকে হত্যা করে স্তব্ধ করা যায়, কণ্ঠকে রোধ করা যায় না, কোটি হাদি আমরা তৈরি হয়েছি। আগামী দিনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়ে হলেও এই দেশ মাতৃকাকে আমরা সমুন্নত রাখবো। ভারত বিরোধী আধিপত্যবাদ বিরোধী কণ্ঠকে রোধ করতে পারবে, কিন্তু তারা জানে না একজন আবরার ফাহাদকে হত্যা করার কারণে লক্ষ আবরার ফাহাদের জন্ম নিয়ে 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারকে আমরা বিদায় করতে পেরেছি। তারা আজকে জানে, এটাও জানে না গণতন্ত্রকে সমুন্নত রাখবো। কোনো গণতন্ত্রকে হত্যা করার জন্য গত 54 বছরে যারা কালিমা লেপন করেছে রাষ্ট্রকে, আমরা এর প্রতিবাদ আমরা তৈরি হচ্ছি হাদির উত্তরসূরি হিসাবে। ইনশাআল্লাহ আমরা জয়লাভ করবো, এদেশের গণতন্ত্রকে আমি জয়লাভ করবে। আজকে দেখেন আমার বার্তাটা হচ্ছে, আজকে হাদির লাশকে যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে হাজার হাজার পুলিশ দিয়ে, এর 100 ভাগের 1 ভাগ দিয়ে যদি নিরাপত্তা দেওয়া হতো, হয়তো আমরা হাদির লাশ হতে হতো না, জীবন দিতে হতো না। তাই আজকে সরকারের উদ্দেশ্যে বলছি, আজকে সেই প্যাসিস্টরা, দোসররা, কুলাঙ্গাররা, জারজরা, যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় না, তারা আজকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আমার দেশকে নষ্ট করার জন্য, বলুণ্ঠিত করার জন্য, বিকলাঙ্গ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সরব থাকতে হবে। প্রত্যেকটি জীবন অত্যন্ত মূল্যবান। আজকের এই তরুণ প্রজন্ম চায় তার বাংলাদেশকে ধারণ করে এগোতে। ওই কুলাঙ্গাররা দিবে না, ওই প্যাসিস্টরা দিবে না, অসভ্যরা দিবে না, জারজরা দিবে না আমার রাষ্ট্রকে এগোতে। তাই আসুন, সরকারকে উদ্যোগ নিতে হবে, কারণ গণ অভ্যুত্থানের শক্তির সরকার তো। আমরা যদি এই মানুষগুলোকে নিরাপত্তা না দিতে পারি, তাহলে আমরা যে স্বপ্ন দেখেছি একটা মানবিক বাংলাদেশের, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের, বলুণ্ঠিত হবে, আমরা হারিয়ে ফেলবো। তাই আজকে বলবো, মৃত্যুর পরে ওই কি বলে সিকিউরিটি দেওয়ার দরকার নেই। মৃত্যুর আগে দেন দয়া করে। অনেক রাজনীতিবিদ, অনেক জাতীয় নেতা, অনেক মানুষ যারা দেশ মাতৃকাকে ধারণ করে বুকে, আজকে তারা নিরাপত্তার সংখ্যায় ভুগছে। আমি বলবো তাদের নিরাপত্তার নিশ্চিত করুন। হাদির মতো আর যেন কোনো দেশপ্রেমিক মানবিক মানুষকে যেন জীবন দিতে না হয়, তাহলেই আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো ভাই। ঠিক।